মানুষ আসলে সবাই এত ভয় আছে যে রাতের বেলা হচ্ছে গিয়ে অন্য কোনো সাউন্ডেও আমরা ভাবছি যে এরকম কিছু হয়তো ভূমিকম্প টাইপ কিছু হতে পারে। সবাই দৌড়ে একেবারে নেমেছি, অবস্থা অনেক খারাপ, একদম বাধ্য হয়ে হল থেকে বলেছে দেখে চলে যেতে হচ্ছে। অবকাঠামোগত দুর্বলতা আসলে আমাদের প্রতিটি হলেই আছে। যেমন এখানে একটা ভূমিকম্প হলো, মোস্ট অফ দ্য বারান্দার হচ্ছে গিয়ে রেলিংয়ে ফাটল ধরে গিয়েছে। আর এক্সটেনশন একটা বিল্ডিং আছে যেখানে হচ্ছে ফাটল ধরে একদম দুই সাইড ফাঁকা হয়ে গিয়েছে। তো এগুলো যদি তারা এখন সংস্কারের কি করবে? এখন তো পুরোপুরি নতুন করে না বানালে তো এটা চলছে না। তো দেখা যাক আসলে তারা করে কি। এখন কারোরই কোনো হাত নেই, তো আমরাও কিছু বলতে পারছি না। অনুমতি আসলে না দেওয়া হলেও আমরা বানিয়ে ফেলছি, দোষটা আসলে আমাদেরই আসলে উচিত না এভাবে নিজেরা বেশি বুদ্ধি দিয়ে। মানুষের ইঞ্জিনিয়ার বলেছে একটা, কিন্তু আমি আমার মতো করে ফেলছি, এটা আসলে ঠিক না। আমরা আসলে প্রচণ্ড ভয় পাইছি কালকে থেকে, এই জন্য আর কি হঠাৎ করে বন্ধ দিয়ে দিছে। এটার জন্য যাচ্ছি মূলত ভয় পেয়েই। আর তার উপর হচ্ছে আমাদেরকে নির্দেশনা দিয়ে দিছে 5টার মধ্যে আর কি হল ছেড়ে যাইতে হবে, এই জন্য মূলত আর কি আমরা সবাই চলে যাচ্ছি। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। সীমাবদ্ধতা বলবো না, আমার কাছে ব্যর্থতাই মনে হয়। কেননা এতগুলা শিক্ষার্থী এতদিন যাবত এরকম ভঙ্গুর প্রায় বিল্ডিংয়ের মধ্যে থাকতেছে, তো আরও আগেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। ওরকম কোনো পদক্ষেপই এখন পর্যন্ত দেখিনি আসলে। তো আশা করা যায় ওনারা 15 দিনে কি পদক্ষেপ নিবে, আমরা এসে সেফ একটা হল পাবো। যেহেতু বিশেষজ্ঞরা শঙ্কা করতেছে, তো সেই জন্য আমাদেরকে এখন বাসায় বেশি সেফ মনে করতেছে ওনারা। তো এই জন্য আমরা আর কি বাসায় চলে যাচ্ছি, যেহেতু ঢাকার মধ্যে ঝুঁকিটা সব থেকে বেশি। গত 3 রাতের থেকে গতকালের রাতটা একটু বেশি ভয়ঙ্কর ছিল, প্রচণ্ড প্যানিকে কাটাইছি। তো এখন আর কি এই জন্য ফাইনালি চলে যাচ্ছি। আসলে মানসিক অবস্থা আসলে আতঙ্কের কারণেই আমরা যেহেতু সবসময় একটা জীবন ঝুঁকিতে আছি, তো এই জন্যই আর কি চলে যাওয়া। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সুরক্ষার জন্য নিরাপত্তার কথা ভেবে এই ছুটির ব্যবস্থা করছে, এই জন্যই আসলে আর কি বাসায় যাওয়া। পরিবার আসলে অনেক শঙ্কিত, তারা বারবার ফোন দিচ্ছে, বারবার জিজ্ঞাসা করছে যে কি আসো, মানে কোথায় আসো, কি অবস্থা, অনেক টেনশন করতেছে। তো বাসায় গেলেই তারা স্বস্তি পাবে। এরপরের রাতগুলো আসলে আমরা ঘুমাইনি, আমরা আসলে নির্ঘুমভাবেই কাটছে। এমনকি একটু ছোট শব্দ হলেও আমরা ভয় পাইছি অনেক, যে এই মনে হয় আবার আমাদের দৌড়াই নিচে যাইতে হবে। তো আসলেই আমরা অনেক আতঙ্কিত ছিলাম। যেমন কালকে সারা রাত আমরা ঘুমাইনি কেউ, আবার আমার রুমমেটের মাঝে মাঝে প্যানিক অ্যাটাকও হচ্ছিল। তো সব মিলে এখন বাসায় যেতে পেরে আর সব আল্লাহর রহমত করলে ইনশাল্লাহ বাসায় গেলে একটু নিরাপদ থাকবো পরিবারের সাথে থাকলে, এটাই আর কি। প্রথমে আমরা বুঝতে পারিনি যে এরকম একটা সিচুয়েশন হয়ে যাবে। মানে আমরা সবাই বলতেছিল যে হয়তো 2-1 দিন ভার্সিটি অফ থাকতে পারে বা ক্লাস না হইতে পারে, বাট মানে হুট করে রাতের বেলা যে মানে ক্যাম্পাস অফ হয়ে যাবে, হল ছাড়তে হবে বিকাল 5টার মধ্যে, ওরকমটা আসলে আমরা মানে বুঝতে পারিনি। আমরা খুবই রাত্রিবেলা দেখা গেছে যে হলের প্রত্যেকটা রুমের মেয়েরা অনেক বেশি প্যানিকড হয়ে গেছে। তারপর হচ্ছে যে সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করছে আর কি, যে কী করবো। এখন হল ছেড়ে চলে যাচ্ছি, এই ব্যাপারটা আমাদের কাছে আরও খারাপ লাগতেছে। আমাদের মনে হচ্ছে আমরা কি আর হলে আসতে পারবো না, মানে আরও কি ভয়াবহ কিছু হতে যাচ্ছে, মানে এরকম কিছু আমরা ভাবতেছি। ভূমিকম্প তো হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগ, এটা তো হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে বা যে কোনো সময় হইতে পারে, এটা তো হচ্ছে সৃষ্টিকর্তার হাতে সবটাই। আর এখন যেহেতু আমাদের হচ্ছে ঢাকায় এত জনসংখ্যা, ঢাকার মানে যে বিল্ডিং এত বেশি কনজাস্টেড এরিয়া, তো সেই জায়গা থেকে যে যদি একটু মানে একটু মানুষ কম থাকে, কিংবা হচ্ছে আমাদের যে বিল্ডিংগুলো বিশেষ করে আমাদের ভার্সিটি হলের যে যদি একটু করা যায়, যে আচ্ছা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে কিভাবে যদি একটু ভালো হয়, বা মানে ভাঙা জায়গাগুলো যদি একটু মেরামত করা যায়। সাধারণত এই জায়গা থেকে প্রশাসন এরকম একটা সিদ্ধান্ত আসছে যে ভাঙা জায়গাগুলো যেন একটু মেরামত করার চেষ্টা করা যায়, যে বিল্ডিংগুলো অনেক আগে হয়েছে বা অনেক পুরাতন হয়ে গেছে ওইগুলো একটু দেখার জন্যই সাধারণত এই সিদ্ধান্তটা আসছে। না, ভূমিকম্প না হলেও আমরা জানতে পারতাম, কারণ আমরা যেহেতু হলে থাকি আমরা দেখতেছি যে মাঝে মাঝে কিছু কিছু জায়গা হচ্ছে সমস্যা হচ্ছে, তারপর ওগুলো আবার মেরামত করা হচ্ছে। যেমন আমাদের রোকেয়া হলে 4টা ভবন, তার মধ্যে একটা তো নতুন মোটামুটি 7 মার্চ ভবন, তার মধ্যে অনেকগুলো ভবন আছে যেগুলো একটু পুরাতন হয়ে গেছে। তো ওগুলা থেকে আরেকবার হয়েছিল এরকম করোনার পরবর্তীতে, তখন ওগুলো আবার একটু মেরামত করা হয়েছিল। পুরাতন ভবনগুলোর অপসারণ, হ্যাঁ এটা অপসারণ হলে তো অবশ্যই ভালো হবে, যদি হচ্ছে একদম ভালোভাবে মানে অপসারণ করে নতুন করে একদম ভালো করে বিল্ডিং বানানো হয়। যেমন 7 মার্চ বানানোর সময় অনেক কথা বলা হয়েছে যে অনেক ভালো হচ্ছে শক্তিসম্পন্ন, যে 9 মাত্রার ভূমিকম্প সহনীয়, বাট তারপরেও দেখা গেছে যে ওই ভূমিকম্পের পর দিনই 7 মার্চে কিছু কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। আর পুরাতন ভবনগুলোর ক্ষেত্রেও সেম,
ওগুলাতে অনেক অনেক জায়গায় ফাটল ধরেছে। তো যদি এটা মেরামত করা যায় তাহলে তো সেটা অনেক ভালো হয়, কিন্তু এটা আসলে সম্ভব হবে কিনা বা কতটা সহজ হবে সেটা বোঝা যাচ্ছে না। পার্সোনালি ট্রমাটাইজড না, ছাড়তে হচ্ছে বিধায় ছেড়ে যাচ্ছি, বাট অনেকেই আছে যারা হচ্ছে বেশ কয়েকবার প্যানিক হয়েছে এবং গুরুতর আহতও হয়েছে, নামতে গিয়ে পায়ে ব্যথা পাইছে, পা ভেঙে গেছে। তো সার্বিক পরিস্থিতিতে যেহেতু নোটিশ আসছে আমরা এই জন্যই ছেড়ে যাচ্ছি। তো প্রশাসনের এরকম সিদ্ধান্ত নিতে হবে, দেখা যাচ্ছে আমাদের কর্মচারীরা আমাদের থেকে ভালো বাসস্থানে থাকছে, তাদেরকে ভালো আবাসস্থল দেওয়া হচ্ছে, বাট শিক্ষার্থীরা অনেক ভোগান্তিতে পড়তেছে। আমাদের অনেক বিল্ডিং পুরাতন অনেক বেশি, ওইগুলাতে খুবই রিস্কে থাকা। তো সেই ক্ষেত্রে প্রশাসন সিদ্ধান্ত নেওয়া উচিত ওদের নতুন বাসস্থান বা নিরাপদ বাসস্থান দেওয়া। এবং এই বন্ধে দিয়েছে, এই বন্ধই কি একমাত্র সমাধানে? না না, এই বন্ধ কোনোভাবেই সমাধান না। 15 দিনে কিছুই করতে পারবে না, বিল্ডিংগুলো রিপেয়ার করা সম্ভব না পুরোপুরি। কিন্তু এই যে আতঙ্কগ্রস্ত হয়ে অনেকেই হয়তো অসুস্থ হয়েছে, পরীক্ষা দিতে পারবে না, সব দিক থেকে আর কি 15 দিন ছুটি, সবাই যেন একটু রিল্যাক্স থাকে। জি, গ্রামে গেলে কি বড় কোনো ভূমিকম্প হলে আসলে রক্ষা পাওয়া সম্ভব কিনা? এখান থেকে আশা করি নিরাপদ থাকবে, আমাদের হলের থেকে আশা করি গ্রামে নিরাপদ থাকবো। বাট দুর্ঘটনা যে কোনো জায়গায় হতে পারে, সেটা শুধু গ্রাম আর শহর না। সার্বিক দিক থেকে আমাদের পড়াশোনা বা পরীক্ষার বিবেচনায় আর কি ক্যাম্পাস এখন ছুটি দিচ্ছে। প্রশাসন কোনো দুর্ঘটনার দায়ভার নিতে চাচ্ছে না।